প্রথমত এর অনুবাদটি শুনে নেই, তার আগে আমরা এর উচ্চারণটা শুনতে থাকব। উচ্চারণটা কিভাবে আমরা করব সেটা। Sense of self. In that moment, Sonaban realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. Like his dead father, he is crazy about bullfighting, cockfighting, and boat racing. The same stubbornness flows in his blood. Once he decides on something, nothing can stop him. Her little son, now a man. Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. Sometimes one or two turned up from other villages. They peeked into the house and asked, "Does Amin live here?" Sonaban would sigh. "What did he do?" "Your son stole my date juice, emptied the juice pots hanging on the date trees." Sonaban would sigh again, then ask the visitor to pardon him. She hated saying that she'd raised her son alone. If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. "Please take these for your children." At night, Sonaban climbs out of her bed, clutches the hurricane lamp, and tiptoes into Amin's room. She stands by his bed, looks at her sleeping son. He snores like his father. He has her light skin and button nose. She touches his cheek, his broad forehead. She suppresses a desire to lie beside him, like the old days when she slept cuddling her baby. A warning comes from old Chokadar's young wife. "Watch your rooster," she threatens. "I don't want him in my house again." "If someone touches my boy," Sonaban responds, "they'll see the consequences." She grounds Moti for an entire day. It makes him sad. His forlorn captivity crucifies her. She sets him loose the following morning. Some boys come and ask Sonaban to lend them Moti for cockfighting at a fair. They are happy to pay. "Never," she tells them. "He is my son." Monday dawns without Moti's crowing. His cold body is resting on its right side, lying against the basket, eyes closed, his kingly head down. এরপর আমরা এখানে যে প্যাসেজটি আছে তার বাংলা কি সেটা আমরা নিজেরা বলতে চেষ্টা করব। তাহলে চলো এর বাংলা কি আছে সেটা আমরা দেখি। এর বাংলা হলো, সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে এটা যুদ্ধ নয়। আমিন মুগ্ধ হয়েছে লড়াইয়ের প্রতি। তার মৃত বাবার মতো সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকাদৌড়ের জন্য পাগল। একই একগুঁয়েমি তার রক্তে বইছে। একবার সে কিছু ঠিক করে নিলে তাকে আর কেউ থামাতে পারে না। তার ছোট ছেলে এখন একজন পুরুষ। তার 15তম জন্মদিন পর্যন্ত প্রতিদিনই প্রায় কোনো না কোনো প্রতিবেশী অভিযোগ নিয়ে হাজির হতো। কখনো কখনো অন্য গ্রাম থেকেও লোক আসতো। তারা ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করত, "আমিন কি এখানে থাকে?" সোনাবান দীর্ঘশ্বাস ফেলত। সে আবার কি করেছে? তারা বলতো, "আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, গাছে ঝুলানো হাঁড়িগুলো খালি করে দিয়েছে।" সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলত। তারপর অতিথিকে ক্ষমা করতে বলতো। সে বলতে পছন্দ করতো না যে সে একাই তার ছেলেকে বড় করেছে। যদি তার সামর্থ্য থাকতো সে 6টি ডিম এনে অতিথিকে দিয়ে দিত, বলতো, "অনুগ্রহ করে এগুলো আপনার সন্তানদের জন্য নিন।" রাতে সোনাবান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্প হাতে নিয়ে আমিনের ঘরে যায়। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকায়। আমিন তার বাবার মতো নাক ডাকে, তার মায়ের মতো হালকা গায়ের রং আর বোতামের মতো নাক। সোনাবান তার গাল ছোঁয়ে, তার প্রশস্ত কপাল ছোঁয়ে। সে ইচ্ছা দমন করে যে ছেলের পাশে শুয়ে থাকবে, পুরনো দিনের মতো, যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো। পুরনো চৌকিদারের তরুণ স্ত্রী একদিন সতর্ক করে বলল, "আপনার মোরগটিকে সাবধানে রাখুন, আমি আর ওকে আমার বাড়িতে দেখতে চাই না।" সোনাবান বলল, "যদি কেউ আমার ছেলেকে ছোঁয়ে তার ফল ভোগ করবে।" সে মতিকে একদিন
ঘরের ভেতর আটকে রাখল। এতে মোরগটি খুব মন খারাপ করল। তার বন্দিদশা সোনাবানের হৃদয়ে কষ্ট দিল। পরদিন সকালে সে তাকে ছেড়ে দিল। কিছু ছেলে মেলার মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার চাইল। তারা বলল তারা এর জন্য টাকা দিতে প্রস্তুত। সোনাবান বলল, কখনো না, ও আমার ছেলে। সোমবার সকাল হলো, কিন্তু মতিকে শোনা গেল না। মতির ডাক শোনা গেল না। তার ঠান্ডা দেহটি ঝুড়ির পাশে ডান দিকে শুয়েছিল। তার চোখ বন্ধ, রাজসিক মাথাটি নুয়ে পড়া। এরপর আমরা এই গল্পটির ইংরেজির সাথে সাথে বাংলাটা বুঝতে চেষ্টা করব। তাহলে দেখি আমরা কি আছে এখানে। সেন্স অফ লাইফ এর অর্থ হলো সত্যবোধ। এর আরেকটি অর্থ আমরা এখানে দেখলাম, সেটা কি নিজের পরিচিতি। তাহলে সেন্স অফ লাইফ সত্যবোধ। ইন দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে সোনাবান রিয়েলাইজড সোনাবান উপলব্ধি করে। ইটস নট দ্য ওয়ার এটি যুদ্ধ নয়। রিয়েলাইজ অর্থ উপলব্ধি করা, ওয়ার অর্থ যুদ্ধ। ইটস দ্য ফাইটিং এটি লড়াই, ফাইটিং অর্থ লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এই ফ্যাসিনেটেড উইথ শব্দের অর্থ হলো মুগ্ধ, আকৃষ্ট। লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, লাইক অর্থ মতো, ডেড ফাদার ডেড অর্থ মৃত। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। বুল ফাইটিং ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মোরগের লড়াই, বোট রেসিং নৌকা দৌড়ের জন্য। ক্রেজি অর্থ পাগল, সে পাগল ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই এবং নৌকা দৌড়ের জন্য। দ্য সেম স্টাবনেস ফ্লোস ইন হিজ ব্লাড একই একগুবি তার রক্তে প্রবাহিত। স্টাবনেস অর্থ প্রবাহিত, রক্তে প্রবাহিত। একগুয়েমি স্টাবনেস একই একগুয়েমি, স্টাবনেস অর্থ একগুয়েমি। ব্লাড অর্থ রক্ত, ফ্লোস অর্থ প্রবাহিত হওয়া। ওয়ান্স হি ডিসাইডস ওয়ান সামথিং একবার সে কিছু ঠিক করে নিলে, নাথিং ক্যান স্টপ হিম কিছুই তাকে থামাতে পারে না। হার লিটল সন নাও এ ম্যান তার ছোট ছেলে এখন একজন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th বার্থডে তার 15তম জন্মদিন পর্যন্ত। barely a day passed without neighbors appearing with a slew of complaints প্রতিদিন প্রতিবেশীরা অভিযোগের ঢেউ নিয়ে উপস্থিত না হলে দিন খুবই কম কাটত। Sometimes one or two turned up from other villages মাঝে মাঝে এক বা দুইজন অন্য গ্রাম থেকে আসতো। They peeked into the house and asked তারা বাড়িতে উকি দিয়ে জিজ্ঞেস করতো, ডাজ আমিন লিভ হিয়ার আমিন কি এখানে থাকে? সোনাবান উড সাই সোনাবান দীর্ঘশ্বাস ফেলত। হোয়াট ডিড হি ডু সে কি করলো? ইউর সন স্টল মাই ডেড জুস আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমপ্টিড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিস খেজুর গাছে ঝুলানো রসের হাড়ি খালি করে দিয়েছে। সোনাবান উড সাই এগেইন সোনাবান আবার দীর্ঘশ্বাস ফেলত। দেন আস দ্য ভিজিটর্স টু পার্ডন হিম তারপর দর্শককে যে আগন্তুককে তাকে ক্ষমা করতে বলতো। শি হেটেড সেইং দ্যাট শি রেইজড হার সন অ্যালোন সে ঘৃণা করত বা বলতে চাইতো না যে সে তার ছেলেকে একা মানুষ করেছে। ইফ শি কুড স্পেয়ার দ্যাম যদি সে তাদের দিতে পারত। শি উড ব্রিং half a dozen eggs and hand them to the visitors সে অর্ধ ডজন ডিম এনে দর্শকের হাতে দিত বা যে লোকটা আসছে তার কাছে দিত, নালিশ করতে আসা লোকটিকে দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন অনুগ্রহ করে এগুলো আপনার সন্তানদের জন্য নিন। অ্যাট নাইট রাতে সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড সোনাবান তার বিছানা থেকে উঠে আসে। ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটস ইনটু আমিনস রুম হারিকেন ল্যাম্প আকৃতি আমিনের ঘরে পায়ে হেঁটে যায়।
She stands by his bed, looks at her sleeping son. সে তার ছেলের বিছানার পাশে দাঁড়ায়, ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snores like his father. সে তার বাবার মতো নাক ডাকছে। He has her light skin and button nose. তার মায়ের মতো হালকা গায়ের রং এবং বোতামের মতো নাক। She touches his cheek. সে তার গাল স্পর্শ করে। His broad forehead. তার প্রশস্ত কপাল। She suppress a desire to lie beside him. সে তার পাশে শুয়ে থাকার আকাঙ্ক্ষা দমন করে। Like the old days. পুরনো দিনের মতো। When she sleep, cuddling her baby. যখন সে তার শিশুকে জড়িয়ে ধরে ঘুমাতো। A warning comes from old চৌকিদার ইয়ং ওয়াইফ। পুরনো চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটি সতর্কতা আসে। ওয়াচ ইউর রোস্টার, সে থ্রেটেন্স। আপনার মোরগটিকে দেখুন, সে হুমকি দেয়। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। আমি তাকে আমার ঘরে আর দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বডি, মাই বয়, সোনাবান রেসপন্স। যদি কেউ আমার ছেলেকে ছোঁয়ে, সোনাবান প্রতিক্রিয়া জানায়। দে উইল সি দ্য কনসিকুয়েন্স। তারা ফলাফল দেখবে। সি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে মতিকে পুরো একদিনের জন্য আটক রাখে। ইট মেক্স হিম স্যাড। এটি তাকে দুঃখিত করে। হিজ ফর লং ক্যাপটিভিটি ক্লাসিফাইস হার। তার এই নির্জন বন্দিত্ব তাকে কষ্ট দেয়। She sets him loose the following morning. পরের সকালে সে তাকে মুক্ত করে দেয়। Some boys come and ask Sonaban to lend them Moti for cockfighting at a fair. কিছু ছেলে আসে এবং সোনাবানকে মেলায় মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার দিতে বলে। They are happy to pay. তারা খুশি হয়ে অর্থ দিতে চায়। Never, she tells them. কখনো না, সে তাদের বলে। He is my son. সে আমার ছেলে। Monday dawns without Moti's crowing. সোমবার মতির ডাকে ভোর হয় না। His cold body is resting on its right side. তার ঠান্ডা দেহটি ডান পাশে বিশ্রাম নিচ্ছে। Lying against the basket. ঝুড়ির পাশে শুয়ে আছে। Eyes closed. চোখ বন্ধ। His kingly head ডাউন। তার রাজসিক মাথা নিচে। এই ছিল এই গল্পটির বাংলা। আমি বাংলা উচ্চারণ আগে বলেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।